ইরান এবং ইসরায়েল যুদ্ধে গোটা বিশ্বজুড়ে টেনশন বাড়াচ্ছে। একে অপরকে তাক করে যেভাবে একের পর এক ভয়ঙ্কর মিসাইল ও ড্রোন হামলা চালাচ্ছে, তাতে করে বিপদের সংকেত দিচ্ছে। আর তাতে করে মধ্যপ্রাচ্যের আকাশে ফের নতুন করে ঘনিয়েছে সিঁদুরের মেঘ। আর তাতেই চিন্তায় পড়ে গিয়েছে ভারত, কারণ ইসরায়েলের সঙ্গে ভারতের সম্পর্ক খুবই ভালো। আবার ভারতের দীর্ঘদিনের বন্ধু ইরান। এই পরিস্থিতিতে ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করে দুপক্ষকেই আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানোর বার্তা দিয়েছে ভারত। কোন নৌকায় থাকবে ভারত, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। মনে রাখবেন, উভয়ই দেশই ভারতের বন্ধু। অপারেশন সিন্দুরের সময় ইসরায়েল সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিল, ঠিক তেমনভাবে বন্ধু ইরানও তার বন্দর ভারতকে দিয়েছে, যা পাকিস্তানের পাশে অবস্থিত। ইরানে ভারতীয় দূতাবাসের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টের একটি পোস্টে বলা হয়েছে, ইরানে বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সমস্ত ভারতীয় নাগরিক এবং ইরানে ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিদের সতর্ক থাকতে বলা হয়েছে। সমস্ত অপ্রয়োজনীয় গতিবিধি এড়াতে অনুরোধ করা হচ্ছে। দূতাবাসের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি অনুসরণ করতে আবেদন করা হচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষের পরামর্শ অনুসারে সুরক্ষা প্রোটোকল অনুসরণ করার অনুরোধ করা হচ্ছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বেজে গিয়েছে। তেহরানের পরমাণু কেন্দ্রের হামলার পর ইসরায়েলকে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছিল ইরান। সেই মতো পাল্টা হামলা চালালো আয়াতোল্লাহ খামেনিয়ার দেশ। 24 ঘন্টার মধ্যে ইসরায়েলকে জবাব দিল ইরান। এবার জ্বলল তেল আভিভ। একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠল ইসরায়েলের রাজধানী শহর। ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন এর জবাবে ইরান নিজের সেনা অভিযানের নাম দিয়েছে অপারেশন সিভিয়ার পানিশমেন্ট, অর্থাৎ কঠোর শাস্তি। শুক্রবার রাতে ইসরায়েলে বড়সড় মিসাইল হামলা চালায় ইরান। স্থানীয় সংবাদ মাধ্যমে সূত্রে জানা যাচ্ছে, ইসরায়েলের প্রায় ডজন খানেক এলাকায় শতাধিক ড্রোন হামলা করেছে ইরান। হামলা চালানো হয়েছে ব্যালিস্টিক মিসাইল নিয়ে। বহু সাধারণ মানুষ আহত হয়েছে এই মিসাইল হামলায়, কারণ বেশিরভাগ মিসাইল পড়েছে তেল আভিভের জনবসতিপূর্ণ এলাকায়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের কমপক্ষে 8 শহরে আছড়ে পড়েছে মিসাইল। তেল আভিভের একেবারে কেন্দ্রস্থলে অবস্থিত একটি বহুতল আবাসন মিসাইল হামলার শিকার হয়েছে। মুহূর্তের মধ্যে ধূলিসাৎ আবাসনের একাংশ, বাকি অংশ জ্বলে উঠেছে দাউ দাউ করে। গোটা ইসরায়েল জুড়ে বাজছে যুদ্ধের সাইরেন। এই হামলার জবাবে নেতানিয়াহু প্রশাসনের হুঁশিয়ারি, সাধারণ নাগরিকদের উপর মিসাইল ছুড়ে রেড লাইন পার করে ফেলেছে ইরান। এর চূড়ান্ত ফল পাবে তারা। প্রথম দফার হামলার ধাক্কা সামলাতেই দ্বিতীয়বার প্রত্যাঘাত করে ইরান। ইসরায়েলের তেল আভিভ আর জেরুজালেম শহর ছিল ইরানের নিশানায়। ধেয়ে আসে ঝাঁকঝাঁক ব্যালিস্টিক মিসাইল। দ্বিতীয় দফার অভিযানকে ইরান নাম দিয়েছে অপারেশন ট্রু প্রমিস 3। অন্যদিকে রাষ্ট্রসংঘকে ইরানের অ্যাম্বাসেডর জানিয়েছেন, 24 ঘন্টা আগে ইরানে ছোড়া ইসরায়েলের মিসাইল ও ড্রোন হামলায় কমপক্ষে 78 জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে রয়েছেন ইরানের উচ্চপদস্থ সেনাকর্তাও। আহতের সংখ্যা ছাড়িয়েছে 320। অন্যদিকে ইসরায়েলের দাবি, ইরানের প্রত্যাঘাতে 34 জন নাগরিক আহত হয়েছেন। তার মধ্যে এক মহিলা নাগরিকের অবস্থা আশঙ্কাজনক। ইরানের সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে, তেহরান ইসরায়েলের 2টি জেট বিমানকে ধ্বংস করে দেওয়া হয়েছে এবং একজন পাইলটকে আটক করা হয়েছে। এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ইসরায়েল। এই দাবিটি ভারতের নয়াদিল্লিতে অবস্থিত ইরানের দূতাবাসের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকেও শেয়ার করা হয়েছে। পোস্টটিতে বলা হয়েছে, ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী 2টি ইসরায়েলি F-35 যুদ্ধ বিমানগুলি করে নামানো হয়েছে এবং বেশ কয়েকটি শত্রু ড্রোনকেও ধ্বংস করা হয়েছে। কিন্তু ইসরায়েলের তরফে এই খবরকে অসত্য বলা হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানের মানুষের উদ্দেশ্যে ভাষণে বলেন, ইসরায়েলের এই লড়াই ইরানের ইসলামী শাসন ব্যবস্থার বিরুদ্ধে, যারা তার নিজের দেশের মানুষের উপর দমন পীড়ন চালাচ্ছে। ইরানের জনগণের সঙ্গে আছি। ইসরায়েল এবং ইরান দুই দেশের ভারতীয় দূতাবাসের তরফে সেখানে বসবাসকারী ভারতীয়দেরকে সাবধান থাকার পরামর্শ দেওয়া হয়েছে। নেতানিয়াহু ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেন, এটা কেবল শুরু, আরও ধ্বংসাত্মক আক্রমণ হবে, কাউকে রেহাই দেওয়া হবে না। আমাদের লক্ষ্য হলো ইসরায়েলের
অস্বস্তির জন্য ইরানের হুমকির অবসান ঘটানো, হুমকি বন্ধ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, ইরানের বর্বর সরকার কয়েক দশক ধরে প্রকাশ্যে ইসরায়েলকে ধ্বংস করার হুমকি দিচ্ছে। সাম্প্রতিক সময়ে ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের কাছাকাছি। কয়েক বছর ইরান 9টি পরমাণু বোমা তৈরির জন্য পর্যাপ্ত ইউরেনিয়াম পেয়ে গিয়েছে। এটি কেবল ইসরায়েলের জন্যই নয়, সমগ্র বিশ্বের জন্য গুরুতর হুমকি। ইরান পরমাণু অস্ত্র তৈরি করলে আমাদের দেশে এবং দেশের শিশুদের ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলবে। এর আগে ইরানে হামলা চালানোর পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানান, কিছুক্ষণ আগে ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন চালিয়েছে। এটা একটা মিলিটারি অপারেশন। এই অপারেশন চলবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বেঞ্জামিন নেতানিয়াহু কি বার্তা দিয়েছিলেন শুনব। Moments ago, Israel launched Operation Rising Lion, a targeted military operation to roll back the Iranian threat to Israel's very survival. This operation will continue for as many days as it takes to remove this threat. ইরান এবং ইসরায়েল যুদ্ধে গোটা বিশ্বজুড়ে টেনশন বাড়াচ্ছে। একে অপরকে তাক করে যেভাবে একের পর এক ভয়ঙ্কর মিসাইল ও ড্রোন হামলা চালাচ্ছে, তাতে করে বিপদের সংকেত দিচ্ছে। আর তাতে করে মধ্যপ্রাচ্যের আকাশে ফের নতুন করে ঘনিয়েছে সিঁদুরের মেঘ। আর তাতেই চিন্তায় পড়ে গিয়েছে ভারত, কারণ ইসরায়েলের সঙ্গে ভারতের সম্পর্ক খুবই ভালো। আবার ভারতের দীর্ঘদিনের বন্ধু ইরান। এই পরিস্থিতিতে ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করে দুই পক্ষকে আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানোর বার্তা দিয়েছে ভারত। কোন নৌকায় থাকবে ভারত, তা নিয়ে উঠছে প্রশ্ন। মনে রাখবেন, উভয় দেশই ভারতের বন্ধু। অপারেশন সিন্দুরের সময় ইসরায়েল সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিল। ঠিক তেমনভাবেই বন্ধু ইরানও তার বন্দর ভারতকে দিয়েছে, যা পাকিস্তানের পাশে অবস্থিত। ইরানে ভারতীয় দূতাবাসের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টের একটি পোস্টে বলা হয়েছে, ইরানে বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সমস্ত ভারতীয় নাগরিক এবং ইরানে ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিদের সতর্ক থাকতে বলা হয়েছে। সমস্ত অপ্রয়োজনীয় গতিবিধি এড়াতে অনুরোধ করা হচ্ছে। দূতাবাসের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি অনুসরণ করতে আবেদন করা হচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষের পরামর্শ অনুসারে সুরক্ষা প্রোটোকল অনুসরণ করার অনুরোধ করা হচ্ছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।